বইমেলা কুমিল্লা জেলা বইমেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতি বছর 4টি বিভাগীয় শহর ও 1টি জেলা শহরে বইমেলার আয়োজন করা হয়। কান্দিরপাড় টাউন হল মাঠে 9 দিনব্যাপী কুমিল্লা জেলা বইমেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় গ্রন্থকেন্দ্র 2025 সালে কুমিল্লা জেলায় বইমেলার আয়োজন করে। কুমিল্লা প্রাচীন নগরী, তার সমৃদ্ধ ইতিহাস শালবন বিহার, যেখানে বৌদ্ধ শিক্ষা সংস্কৃতির চর্চা হতো। এ অঞ্চলে বই পড়ার সংস্কৃতি আদিকাল থেকেই ছিল। 28 নভেম্বর থেকে 6 ডিসেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বইমেলা অনুষ্ঠিত হয়। এদিন বিকাল 4টায় কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে মেলার শুভ উদ্বোধন হয়। ফিতা কেটে বেলুন উড়িয়ে কুমিল্লা জেলা প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক বইমেলার শুভ সূচনা করেন। জাতীয় গ্রন্থকেন্দ্র সারা দেশে পাঠক সমাজ বৃদ্ধি এবং সৃষ্টির জন্য কাজ করে। এই কাজটি অনেকভাবেই করি আমরা। জাতীয় গ্রন্থকেন্দ্র মূলত মেলা আয়োজন করে, এছাড়া সারা দেশের ব্যক্তিগত পর্যায়ের পাঠাগারদের নিয়ে কাজ করে, অর্থাৎ পাঠাগার এর পৃষ্ঠপোষকতা করা এবং পাঠাগারের পাঠকদের নিয়ে বিভিন্ন ধরনের জাতীয় ভিত্তিক পাঠ কার্যক্রম আয়োজন করা, এটা জাতীয় গ্রন্থকেন্দ্রের কাজ। বইমেলার মাধ্যমে আমরা আশা করি যে অঞ্চলটিতে আমরা মেলা করতে যাচ্ছি সেখানে একটি জাগরণের সৃষ্টি হবে। সেখানকার কলেজ, স্কুল এর ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা আসবেন, সেখানকার চাকুরিজীবীরা আসবেন এবং সেখানকার সর্বোপরি নানান শ্রেণীর পাঠকরা বইমেলার কথা শুনে এখানে আসবেন। হয়তো ঘুরবেন, একটি দুটি বই কিনবেন এবং কোনো বই অনেক দিন ধরে খুঁজছেন, সেই বইটি এখানে পেয়ে যাবেন। এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। বইমেলা বাঙালির প্রাণের মেলা। বাঙালির হাজারো মেলার মধ্যে বইমেলা স্বতন্ত্র একটি মেলা। এ নিয়ে কুমিল্লা জেলার গুণী অধ্যাপক ও গবেষক শান্তিরঞ্জন ভৌমিক বলেন, বইমেলা ঠিক কবে সূত্রপাত হয়েছিল তা বলা কঠিন, তবে অনুমান করা যায় 1480 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে একটি মেলা উপলক্ষে প্রথম পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। 1622 খ্রিস্টাব্দে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে উল্লেখযোগ্য পুস্তক প্রদর্শনী হয়েছিল। আর আমেরিকায় প্রথম পুস্তক প্রদর্শনী হয় 1802 খ্রিস্টাব্দে। এ ধারাবাহিকতায় রাশিয়ার নিজনি ন্যাভগ্রুপ, ফ্রান্সের ট্রয় অঞ্চল, লন্ডন শহরের সেন্ট বার্থোমিউলিক পার্ক প্রভৃতি স্থানে পুস্তক প্রদর্শনী হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশে বইমেলা ও পুস্তক প্রদর্শনী খুব জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষ উপলব্ধি করেছে জ্ঞান চর্চায় বইয়ের বিকল্প নেই। তাই দেশে দেশে বই প্রকাশ, জ্ঞানীরা জ্ঞান চর্চায় বই রচনায় আগ্রহী হয়ে ওঠে এবং এখন এটা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব হিসেবে বিবেচনা করা হয়। কুমিল্লার টাউন হল মাঠে মেলার শুরু থেকেই নানা বয়সী পাঠকের সমাবেশ ঘটতে থাকে। বইমেলাটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে হওয়াতে সকাল থেকেই প্রচুর দর্শকের সমাগম হতে থাকে। সকাল 11টা হতে রাত 8টা পর্যন্ত মেলা চলে। মজা লাগে, অনেক জ্ঞান জানা যায়। মানে সবসময় তো একাডেমিক বই পড়ি, বই পড়েও অনেক বাহিরের জিনিস সম্পর্কে ধারণা পাওয়া যায় অনেক বেশি। আমি ঢাকার বইমেলায় তো প্রতি বছর অ্যাটেন্ড করি। আমি শুনেছি যে জেলাগুলোতে বইমেলা হচ্ছে, কুমিল্লা জেলায় বইমেলা চলছে, সেজন্য আর কি বইমেলায় যুক্ত হওয়ার জন্য, বইমেলায় ঘুরে বই দেখা, বই কেনা, বইয়ের গন্ধ নেওয়া, এই কারণেই মূলত এখানে এসেছি। বইমেলাটা এমন একটা ব্যাপার যে এখানে মানে মনে হয় ফুলের বাগান, এত বই একসাথে দেখা যায়, বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের বই থাকে
এবং ঘুরে ঘুরে দেখা, বই কেনা, এই ব্যাপারটার মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে। উপন্যাস সাহিত্য যেমন হুমায়ুন আহমেদ, মানিক বন্দ্যোপাধ্যায়, তাদের উপন্যাস এবং কথাবার্তা খুবই মাধুর্য এবং মনের কথা বলে। মানুষ যা শুনতে চায়, বলতে চায় এবং জানতে চায় সেগুলো বলে। যে বিশেষ করে হুমায়ুন আহমেদ, তার হিমু যতটা জনপ্রিয়তা পেয়েছে এবং অন্যান্য বইগুলো ততটা জনপ্রিয়তা পেয়েছে, যা সাধারণ মানুষের কথা বলেছে এবং কি অন্তর্নিহিত কথাবার্তাগুলো। তাই ওইসব বইগুলো পড়তাম, ওইগুলো থেকে শব্দ চয়নগুলো মানে সংগ্রহ করে নিতাম। সেই শব্দ চয়নগুলো সংগ্রহ করে নিজের কবিতাগুলো বাস্তবায়নের রূপ দিতাম। নর্মালি হচ্ছে আমাদের সবারই বই পড়া দরকার। আর বই পড়া হচ্ছে আনন্দ। তো সবার ছোটবেলায় বইয়ের সাথে একটা কানেকশন থাকে। আমরা সবার ছোটবেলা ছোট গল্প পড়ি, তারপরে মূলত হচ্ছে আমাদের একাডেমিক বই থেকে হচ্ছে গল্প পড়ার যে একটা আবেগ, ওইটা তৈরি হয়। এই ধরনের মেলা হলে আমাদের মতো শিক্ষার্থী বা ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের বই পড়ার প্রতি আগ্রহটা বাড়বে। তারপর এইরকম মেলাতে আসার একটা সুযোগ হচ্ছে, বাচ্চাদের একটা বিনোদনের ব্যবস্থা হচ্ছে, বইয়ের প্রতি তারা আগ্রহটা বাড়বে। ঢাকাসহ বিভিন্ন শহর থেকে আগত প্রকাশকরা মেলায় বইয়ের ডালি নিয়ে বসেন। কুমিল্লার প্রকাশকদেরও স্টল ছিল মেলায়। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে মেলা মুখরিত হয়ে ওঠে। এটা হচ্ছে রণাঙ্গনের বীর। এই বইটা 31 জন বীর মুক্তিযোদ্ধা আছে। ওই 31 জন মুক্তিযোদ্ধা যাদের মাথার উপরে কোনো ছাদ নেই, একেবারে দরিদ্র অবস্থা নির্যাতিত 31 জন মুক্তিযোদ্ধাকে নিয়ে এই বইটা প্রকাশিত হয়েছে। দ্বিতীয় বইটা হচ্ছে বীরঙ্গনার কথা। এটি চট্টগ্রাম বিভাগে বীরঙ্গনাদের উপরে পূর্ণাঙ্গ একমাত্র বই। আঙ্কেল গেটটা খোলেন না, গণ অভ্যুত্থান কুমিল্লা 2024। এই বইটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে এটি লিখিত হয়েছে। মনের খোরাক পূরণের আশায় বইমেলায় আসেন নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ জনতা। এ সময় পাঠক তার কাঙ্ক্ষিত বইগুলোর নাগাল পান। আবার প্রকাশিত নতুন নতুন বই ও নতুন নতুন লেখকের সন্ধানও পেয়ে যান পাঠক। বইমেলার গ্রহণযোগ্যতা ও ব্যাপকতা সমাজের সব শ্রেণী পেশার মানুষের কাছে। আমার কৌতূহল সীমিত হয়নি, আমি জন্মগতভাবে কৌতূহলী। আমার এই কৌতূহল থেকে এবং জ্ঞান তৃষ্ণা থেকে আমার প্রচণ্ড জ্ঞান তৃষ্ণা, যে আমি শিখবো। আমার কোটি কোটি টাকা হবে, অনেক টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, এটার দিকে আমার তেমন একটা নেই, কখনোই আগ্রহ নেই। যেখানে বই দেখব মনে হচ্ছে যে কিনতেই হবে ওটা বইটা। আর আমার বিজ্ঞানের প্রতি আগ্রহ আছে, সাহিত্যের প্রতি আগ্রহ আছে, ইতিহাসের প্রতি আগ্রহ আছে এবং সর্বোপরি আমি একজন সবচেয়ে বড় সেটা হচ্ছে আমাদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আমার প্রচণ্ড আগ্রহ আছে। বই প্রেমী আমি এবং বই কিন্তু আমি ভালোবাসি, পড়তে পারি আর না পারি। বই এমন একটা জিনিস যার কারণে আপনি বহু দূর পথ অতিক্রম করতে পারেন। আমাদের যাদের শৈশব থেকে আমরা এখন মধ্যবয়সে এসেছি, তারা আসলে এরকম একটি পদ্ধতির মধ্য দিয়ে এসেছি যাদের শুরুতেই বাবা মা বই হাতে তুলে দিয়েছে। তো বইমেলা যেখানেই হয় না কেন, একজন পাঠক হিসেবে সেইখানে পৌঁছে যাওয়া আমাদের মনে হয় একজন পাঠক হিসেবে দায়িত্ব আমি মনে করি। আমি আসলাম আজকেই এখানে প্রথম। আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র, মাওলা ব্রাদার্স, স্বপ্ন 71, দিব্যপ্রকাশ কয়েকটি স্টল যথারীতি ঘুরেছি। পাঠক সমাজে বইয়ের প্রতি ব্যাপক সাড়া জাগাতে মূলত জেলা পর্যায়ে বইমেলার এ আয়োজন। প্রবীণ পাঠকরা মনে করেন বই কেনার অভ্যাস বর্তমানে কমে গেছে। তো বই প্রেমী আমার কাছে মানুষ এখন আসছে, এটা আমার কাছে মনে হয় না। এটা মনে হচ্ছে কেন মানুষ লেখাপড়ার প্রতি এখন খুব বেশি আকৃষ্ট না। কারণ আমাদের প্রজন্ম, আমরা মোটামুটি একই প্রজন্মের মানুষ। আমাদের এখানে আগের প্রজন্মে যারা লেখাপড়ার প্রতি যেরকম আকৃষ্ট ছিল, লেখাপড়ার পরিবারের কাছে যেরকম দায়বদ্ধতা ছিল, এটা তো এখন চলে গেছে। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় আমরা এই জাতির বা সর্বোপরি আমাদের দেশের মানুষের, সরকারের, সমাজের আমাদের দরকার হলে এখান থেকে বের হয়ে আসে। আমরা জনগণকে লেখাপড়ার, আমাদের সন্তানদেরকে, আগামী প্রজন্মের মানুষদেরকে, সন্তানদেরকে মনে হয় একটু লেখাপড়ার প্রতি আকৃষ্ট করা, বইপ্রেমী করা। আমার কাছে বইমেলার কথা শুনলাম, আমি অসুস্থ মানুষ, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমার জানা দরকার। এখানে কী ধরনের বই আছে, একজন সংবাদকর্মী হিসাবে কোন বিষয়ে ঘাটতি আছে, এই জিনিসগুলো আমার একটু দেখা দরকার। এই উদ্দেশ্যে আমি মূলত আমার এখানে আসা।
তরুণরা মোবাইল ডিভাইস ও ইলেকট্রনিক্স পণ্যের প্রতি ঝুঁকে পড়েছে বেশি। বর্তমান প্রজন্মকে বই পাঠে ফিরে আসতে হবে বলেও মনে করেন তারা। তো এই যে মেলা, সেটা যদি আর বই মেলা হয়, সেটার অনেক গুরুত্ব আছে। এই গুরুত্বের মধ্যে এই মেলায় অনেকে দেখতে আসবে, বিভিন্ন ধরনের বই দেখবে, নাড়াচাড়া করবে। এতে করে বইয়ের সংস্পর্শে আসলে হয়তো তার বই কেনার এবং বইটা পড়ার একটা আগ্রহ জাগতে পারে। যদি এই আগ্রহ জাগানো যায় বা জাগানোর ইচ্ছায় এই যে বইমেলা, এটার সফলতা আমি কামনা করছি। এবং আমাদের উচিত সবাইরে এরকম বইমেলায় যাতে আমাদের মানে নতুন প্রজন্ম বেশি করে আসে, বেশি করে বই কেনে এবং বই পড়ার সাথে সংযুক্ত থাকে, তাহলেই আমাদের একটা যে সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা হতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে থাকতে পারে, এরকম একটা মানসিকতার সৃষ্টি হতে পারে বলে আমি মনে করছি। কিন্ডার বুকসের মহিলা বিক্রয়কর্মীও বলেন, কুমিল্লার অভিভাবকরা সচেতন, তারা শিশুদের বই কেনার প্রতি যত্নবান। কিন্ডার বুকসে রয়েছে বাচ্চাদের বই, বাচ্চাদের সাধারণ জ্ঞান, হ্যান্ডরাইটিং রয়েছে, তাছাড়া বাংলা, ইংলিশ, গণিত, ছন্দে ছন্দে গণিত পাঠ এবং কমিক্স বুকও রয়েছে, স্টোরি বুকস রয়েছে। বেশ নান্দনিকভাবে পথছেদে তৈরি করা বিভিন্ন স্টোরি বুকস রয়েছে, যেগুলো হচ্ছে এই বইগুলো হচ্ছে দর্শকদের কাছ থেকে, স্পেশালি বাচ্চাদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। স্টোরি বুকসগুলো অনেক সেল হচ্ছে। তাছাড়া যে হ্যান্ডরাইটিংয়ের বইগুলো রয়েছে, এগুলো হচ্ছে একদম যারা রাইটিং শুরু করে তাদের জন্য বেস্ট সেল বলা যায়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিক্রয়কর্মী সঞ্জয় পাণ্ডে বইমেলা নিয়ে বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এগুলো সবই ক্লাসিক, আমাদের চিরায়ত বাংলা এবং চিরায়ত বই নিয়ে আসছি, যেগুলো হচ্ছে শরৎ, রবীন্দ্র, বঙ্কিম, বিভূতি আর বিদেশি অনুবাদের বই, আর কিশোর উপযোগী যে ক্লাসিক্স বইগুলো, সেগুলোই, যেগুলো মানুষের হৃদয় এবং আত্মাকে উন্নতি করবে এবং মানুষের আত্মা বিকশিত হবে, আলোকিত হবে। পাঠকদের উদ্দেশ্যে আমার যেটা বলা, আজকাল পাঠকরা দেখা যায় ফেসবুকমুখী হয়ে গেছে, তো সেক্ষেত্রে যাতে আরও বইয়ের কাছাকাছি আসে, এজন্য আমাদের প্রচারটা খুব দরকার এবং এই ধরনের বইমেলা আরও বেশি করা দরকার। যেমন বিভাগীয় পর্যায়ে হয়েছে, এখন জেলা পর্যায়ে হচ্ছে, এটা আরও উপজেলা পর্যায়ে হলেও ভালো হবে। কুমিল্লা বইমেলায় কোয়ান্টাম স্টলে এবার ভালো বিক্রি হয়। মহিলা বিক্রয়কর্মীরা স্টলটির দায়িত্বে ছিলেন। আমাদের এই বই মেলায় সবচেয়ে বেশি বেস্ট সেলিং বই হচ্ছে শুদ্ধাচার বই। এটা আমাদের খুবই বেস্ট সেলিং একটা বই। এটা আমাদের দেশ এবং দেশের বাহিরে সব জায়গায় অনেক ভালো রেসপন্স পাচ্ছি। তাছাড়াও আমাদের কয়েকদিন আগে একটা বই, জাস্ট 2-1 দিন আগে আমাদের এই নতুন বইটা রিলিজ হয়েছে আমাদের তরুণদের জন্য, বন্ধু প্রেম বিয়ে, এবং এটাও আমরা নতুন প্রকাশনা হিসেবে অনেক ভালো রেসপন্স পেয়েছি এই বইমেলায়, আলহামদুলিল্লাহ। আর কুমিল্লাতে যেহেতু এবার প্রথম এই মেলাটা হলো, আশানুরূপ আমরা সাড়া পেয়েছি। বইপ্রেমিক শিক্ষার্থীরা অনেকেই মেলায় আসেন, প্রিয় বইগুলো কেনেন, আবার অনেকে উচ্চ মূল্যের কারণে কাঙ্ক্ষিত বইটি কিনতে পারেন না। এমনি একজন বইপ্রেমিকের সাথে দেখা মেলে বইমেলায়। এটার নাম হচ্ছে পদ্মজা উপন্যাস। কিছুদিন আগে এটা ভাইরাল ছিল টিকটকে। ওইটার কিছু রিলস দেখে আমি ওই বইয়ের প্রেমে পড়ি। তো ওই বইটা কিনতে আসছিলাম, উনি যে প্রাইস বলছিল ওই প্রাইস মানে ওই রকম অ্যামাউন্ট আমার কাছে নাই, সেই বিধে আমি কিনতে পারি না। নবীন জনপ্রিয় কবি ও লেখক সালমান। বইমেলার ৮ম দিন মেলা প্রাঙ্গণে আসেন তিনি। তাকে পেয়ে বইপ্রেমিকরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। আমি মূলত কবিতায় গল্প বলা মানুষ। আমি যাপিত জীবনের সামগ্রিক যে অনুভূতিগুলো, যে দুঃখ, হাসি, কান্না, বেদনা, সামগ্রিকভাবে আমরা যে সকল অনুভূতির ভেতর দিয়ে যাই, সেগুলো শব্দবন্দি করার চেষ্টা করি। কোনো তাবিজ কবজের, কোনো জাদুমন্ত্রের ব্যাপার নাই। সবশেষ আমার যে বইটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না। আপনি আমার রেঞ্জের ভেতরে আছেন বলে আপনাকে আমি হয়তোবা যদি নাম জানি বা কোনো ডাকনাম দিয়ে থাকি, ডাকতে পারবো। যদি 1 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরত্বে থাকি, তাহলে কিন্তু নাম ধরে ডাকা যাবে না। তো ঠিক তেমনি এটা তো দৃশ্যমান দূরত্ব। কখনো কখনো এমন হয় যে পাশাপাশি থেকেও অধিকার বোধ না থাকার কারণে আমরা একটা মানুষ আরেকটা মানুষকে ডাকতে পারি না। তো এটাই আর কি ব্যাপার। বইমেলা হবে আর সেখানে কবিতা, গান, আবৃত্তি, নাচ থাকবে না, তা কি হয়?
বই পড়ার সংস্কৃতির সাথে নাচ, গান, কবিতা ওতপ্রোতভাবে জড়িত। আর এভাবেই আমাদের সংস্কৃতি আবহমান কাল ধরে এগিয়ে চলেছে। জীবনের তোমার সাথে সাথে সবাই যখন চলে যাবে তবু আমায় তখন কাছে পাবে। 9 দিনব্যাপী বইমেলা শেষ হয় 6 ডিসেম্বর 2025। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক ফরিদ উদ্দিন সরকার ও কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনন্দ অশ্রুর মধ্য দিয়ে আগামী বছর আবার জমবে মেলা এই প্রত্যাশা নিয়ে পাঠকরা বাড়ি ফিরেন। ভালো বইয়ের সঙ্গে থাকি, এই হোক আমাদের প্রত্যাশা।